এখানে আপনি কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন। দেখেন, এই এখানে যে ৫টা গাছ আছে, টোটাল ৫টা গাছ কিন্তু একই সময়ে কলম বাঁধা গাছ, একই সময়ে গ্রাফটিং করা গাছ। তবে দেখেন, এটার সময় মতো আমরা জংলিগুলো ভেঙে দেওয়াতে এটার বৃদ্ধিটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। কিন্তু একই দিকে এটার আমাদের ভাঙা দেরি হয়ে গেছে, তার জন্য একটু ছোট রয়ে গেছে। এটা যদি না আজকে ভাঙতাম, সেক্ষেত্রে দেখা গেল গাছটাই পুরো মারা যেত। এটা শুরু, এটারও একটা জঙ্গলি ছিল, এটা না ভাঙলে এটার বৃদ্ধি অনেকটা থেমে যেত। হয়তো বা একবার ভাঙা হয়েছিল এটার, আবার আজকে ভাঙলাম। দেখেন, এটা এই গাছটার অবস্থা দেখেন, এটা কিন্তু পুরোটাই জঙ্গলি হয়ে গেছে। এটা তো একটা ইচ্ছক ছিল, উন্নত মানের গ্রাফটিং করাই ছিল, কিন্তু সময় মতো না ভাঙাতে দেখেন এই জংলিটাই আসল গাছে পরিণত হয়েছে, কিন্তু মেন গাছটাই মারা গেছে। এটা দেখেন, এটা আছে, তবে এটারও সময় মতো না ভাঙাতে গাছটাকে হয়তো বাঁচানো গেছে, তবে বৃদ্ধিটা ঠিক যেরকম আমরা আশা করেছিলাম সেরকম হয়নি, ছোটই রয়ে গেছে। এই একটা ছোট গাছের ক্ষেত্রে হোক, বড় গাছের ক্ষেত্রে, এই জংলি বা এলা যেটা বলেন, এটার গুরুত্ব খুবই অপরিসীম। কারণ এইটা যদি আপনি সময় মতো না ভাঙেন, সেই ক্ষেত্রে আপনি পুরো গাছটা, আপনাদের সরকারের যে গোলাপের গাছটা, সেটা কিন্তু একদম ধ্বংস হয়ে যেতে পারে, হবেই। কারণ এটার মেন শক্তিটা যেখান থেকে আসে, ওই গাছের যে এলার যে থাকে, ওর শক্তিটা সবচেয়ে বেশি থাকে। সেটাকে সবসময় আমরা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করব। জঙ্গলি দেখা দেওয়া মাত্র ভেঙে দিব। সেই ক্ষেত্রে যে আসল যে গাছটা, আমরা যেটাকে কলম পড়েছি ভালো ফুলের আশায়, সেই গাছটার বৃদ্ধিটা কিন্তু অব্যাহত থাকবে। নাহলে কিন্তু পুরো গাছটাই এইভাবে মারা যাবে। সেক্ষেত্রে একটা পর্যায়ে দেখবেন কি আপনার জঙ্গলিটা বেঁচে আছে, জঙ্গলিতে তো কোনদিন ফুল হবে না, আপনার পুরো সরকারি গাছটাই শেষ। আর যদি আপনি টাইম টেবিল মতন এগুলো ভাঙেন, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুন্দর, ভালো, সুস্থ একটা গাছ আপনি তৈরি করতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়।